নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো, আজ আমি দুদিনের ব্লগটা একসাথে শেয়ার করছি। হ্যাঁ, আজকে যখন আমি এটা ভয়েস দিচ্ছি তখন হচ্ছে এটা মঙ্গলবার। আমি সোমবার আর হচ্ছে মঙ্গলবার একদিনে মানে দুদিনের ভিডিও কিন্তু একসাথে দিচ্ছি। এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল হচ্ছে। মানে মঙ্গলবার দিন রাতে মানে সোমবার রাতে আর কি সারা রাত কারেন্ট ছিল না, সারা রাত মানে জাগা। তাই জন্য সকালবেলায় মেয়ে তো উঠে মানে সবাই জাগা, শুধু ছোটো মায়েরও শরীরটা খারাপ, ও ঘুমাচ্ছিল। মানে সারা রাত হাতে পাখা টেনেছি, মানে হাত পাখা দিয়ে ওকে হাওয়া করেছি আর কি সারা রাত। একবার আমি একবার তার বাবা, এই করা হচ্ছে। তো ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে মানে রাত হচ্ছে 11:30, তখন সোমবার রাত 11:30। ব্যাস, এইবারে সে অনেক লোকজন আসলো, এসে তো ঠিক করা যাবে না দিনের আলো না হলে, তা সেই জন্য আর কি চলে গেল। সকালবেলা না হলে কিছুতেই ঠিক করা যাবে না। তো সারা রাত আর মারাত্মক পরিমাণে গরম, মারাত্মক পরিমাণে হচ্ছে গরম। একটুও গাছের হাওয়া নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই। দেখো ভয়েস দিতে বসেছি, এই মেসেজ ঢুকছে আর ওদিকে কিন্তু বৃষ্টি পড়ছে আমি যখন ভয়েসটা দিচ্ছি। তো একটুখানি হয়তো আওয়াজ আসতে পারে। তো দেখো সন্ধেবেলা, এটা সকালবেলা সব মানে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে খেটে একটুখানি দুপুরবেলা ঘুমাবো বলে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছে আর কি। তো সন্ধেবেলায় জোর বাবা ফুচকা এনে দিয়েছিল, ফুচকা মানে বাড়ির এখানে এসেছিলো আর কি ফুচকালা, তো এনে দিল। ওই দুই বোনে বসে বসে খাচ্ছে। ছোটো মার শরীরটা বেশ খারাপ, মানে ওকে ভাবছে একটু ডাক্তারখানায় নিয়ে যাব। তো এই যে খাচ্ছে, তারপরেই যাব। গুড ইভিনিং বন্ধুরা। ঘেমে নিয়ে পুরো চান, মেয়েকে নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে। জ্বর, মানে একটু ডাক্তার না দেখালে আমার মনে হচ্ছে সারবে না। মানে ওষুধ তো খাওয়াচ্ছি, ডাক্তার আগের যা ওষুধ সেই সবই, কিন্তু মনে হচ্ছে একটু ডাক্তারটা দেখাতে হবে, তাহলে মানে ডাক্তারখানায় গেলেও সেরে যায় ঠিকঠাক। তো জন্য একটু নিয়ে যাচ্ছি, চলো। নাম লিখিয়ে দিয়েছে আগে, তো যাবো, গিয়ে দেখা হচ্ছে, চলো পরে। মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি। ওষুধ দিয়েছে, ওই অ্যান্টিবায়োটিকই দিয়েছে, আমি জানি ওইটাই দেবে, কারণ ওটা না দিলেও সারবে না। ওর যেরকম হাত ফোত মতো করছে, সর্দিটা বেশ হয়েছে ভালো মতোই। তো দেখো ফ্লিপকার্ট থেকে এটা একটা অর্ডার দিয়েছিলাম আর কি, কিছু জিনিস অর্ডার দিচ্ছি, তো রোজই একটু একটু করে কিছু না কিছু আসছে। তো এটা আর কি ওর নাচের জন্য, নাচের ফাংশন আছে, যেহেতু ওদের মহালয়া দিন ফাংশন হয় নাচের স্কুল থেকে, ডান্স স্কুল থেকে, তো সেই জন্য ওর একটা হার দরকার। তো এইরকম টাইপের হার না আমার কাছে নেই, ওর যেরকম বলেছে, তো সেই জন্যই একটা অর্ডার দিয়েছিলাম আর কি। তো মোটামুটি ওই আর আগে হচ্ছে সন্ধ্যের মধ্যে সমস্ত অর্ডারগুলো আসতো, মানে যত ডেলিভারি হতো যে কোনো অনলাইন ডেলিভারি। তো এখন দেখে আবার রাত অবধি হয়, এটা এসছে তখন প্রায় 9টা বেজে গেছে। মানে এখন রাত অবধিও মনে হয় ডেলিভারি হয় আর কি, এলাকার যেগুলো থাকে আর কি সেগুলো করে দেয়, আর কাছাকাছি সব লোকেরাই দেয়। তো হারটা কিন্তু বেশ সুন্দর এসছে, একদম বেশ কমের মধ্যেই ছিল, একদম সুন্দর এসছে। তো দেখো এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলা, এটা মেয়েকে আমি দেখো দুধ জাল দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে একটু ডিম আর ময়দা গুলে নিয়েছি, একটু নুন দিয়েছি, পেঁয়াজ টিয়াজ কিছু দিয়ে নিয়ে সকালবেলা। তা না আগে তো পেঁয়াজ ছাড়া খেতে, এখন আমার পেঁয়াজ দিলে খায়, কিন্তু দিয়ে নিয়ে সকালবেলা তাড়াতাড়ি করে দিয়েছে। এই যে একটু ডিম রুটি বানিয়ে দেবো সস দিয়ে, ওকে হচ্ছে টিফিনে দিয়ে দেবো। এটা দিয়ে দিলে মোটামুটি খেয়ে নেয়, পরোটা রুটি এইসব দিয়ে দিলে খেয়ে নেয়। এমনি রুটি তো আবার নিতে চায় না, এই ডিম রুটিটা দিলে সস দিয়ে মোটামুটি খেয়ে নেবে। তো এই যে টিফিনটা ওর প্যাক করে দিচ্ছি আমি সকালবেলা। 2টো রুটি দেবো, 2টোর মধ্যে তো মানে ফেরতই নিয়ে আসবে হয়তো অর্ধেকটা, ওই জন্য বেশি করে দিয়ে দেওয়া হয়, মানে অল্প দিলে তো সে আবার সেখান থেকেও রাখবে। তো আমার ছোটো মা দেখো এখানে ওর ঠামা চা খাচ্ছিল, সেই চা নিয়েছে, একটু মুড়ি নিয়েছে, মুড়ি ঝুরি ভাজা। কি খাচ্ছ? চা? চা মুড়ি খাচ্ছ বুড়িমা? বুড়িমা চা মুড়ি খাচ্ছ? আচ্ছা 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 আচ্ছা। এবার আবার তোলো দেখি, আবার তোলো কিরম করে, মুখটা ওর ওপর নিয়ে যাও। গুড গার্ল, গুড গার্ল, বুবুন গুড গার্ল। নিয়ে যে বসে বসে খাচ্ছে আর পাকামি করছে,
খাওয়া কম পাকামি বেশি, এই হয় ওরা। দেখো তালটা কিন্তু মা দুদিন আগে চেনে রেখে, মানে পরশুদিন চেনে রেখেছিল, তো সেটা করা হয়নি আর। তো আজকে করে দেবো, তাহলে নষ্ট হয়ে যাবে। তালটা বেশ ভালো তাল ছিল। তো এই যে তালের মধ্যে এই যে দিয়ে দিলাম হচ্ছে ময়দা আর একটু সুজি দেবো। এবারে আমিই মাখছি, আগেরবার একবার করেছিল বাবা মেখে দিয়েছিল, একবার মা মেখেছে, এবারে তালের এটা কিন্তু আমিই মাখছি। মানে এই প্রথম মনে হয় আমি এই তালের বড়ার এইটা মানে এই ডোটা মানে এটা মেখেছি আর কি। তা নাহলে প্রত্যেকবার কিন্তু বাবাই মেখে দেয়, নয়তো মা করে দেয়, আমি ভাজি খালি আর কি। তো এবারে সবটাই করেছি, মানে মা ছেনে দিয়েছে আর কি। ওটাই তো সব থেকে মনে হচ্ছে পরিশ্রমের কাজ, ওই তাল ছানাটা। আর নারকেলটাও আমি কুড়িয়ে নিয়েছিলাম, অর্ধেকটা নারকেল ছিল, বেশি ছিল না, অর্ধেকটা ছিল হচ্ছে ফ্রিজে, তো সেইটাই কুড়িয়ে নিয়েছি। দিয়ে আর এই যে এটা গুলে নিচ্ছি ভালো করে। একটু চিনিটা না গুললে আবার হবে না, ওই জন্য একটু আগে মাখিয়ে রেখে দিচ্ছি আর কি। ততক্ষণে তেলটা দিয়ে দিয়েছি কড়া, তেলটা ভালো মতো গরম হতে থাকুক, ততক্ষণে এদিকে চিনিটাও গলে যাবে। আর এইখানে দেখো বড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেবো সবগুলোই। আর আমি একটু ময়দাটা কম দিয়েছিলাম, ওই জন্য এবারে টেস্টটাই না একটু অন্যরকম এসছে, ভালো, বেশ ভালো লেগেছে খেতে। ময়দাটা একটু বেশি দিলে ভালো লাগে না, ময়দা কম দিলে। আর সুজি ময়দা মিশিয়ে দিয়েছি, মানে তালের পরিমাণটা যেন ভালো মতো থাকে। এই দেখো হলুদ হয়ে আছে বড়াগুলো, কেননা তালের বড়াতে তাল না পাওয়া গেলে ভালো লাগে না, মানে তালের টেস্টটাই না থাকলে ভালো লাগে না তখন। আর বেশি পরিমাণে ময়দা আটা সুজি ওগুলো দিয়ে দিলে না ভালো লাগে না খেতে। তো এই দেখো এই বেশ হলুদ হলুদ হয়েছে এগুলো। টিফিনের মধ্যে আজকে এই তালের বড়া হচ্ছে, আর ওদিকে আলু ভাজা করব। আলু ভাজা ওদিকে বসিয়েছি গ্যাসের এক সাইডে, আর এদিকে হচ্ছে তালের বড়া হচ্ছে। মানে কালকে রাতে রুটি ছিল অনেকগুলো রুটি এনেছিল, মা খেয়েছে 2টো, আমি খেয়েছি 1.5খানা, তার আরও আছে, আরও 5টা মতো রুটি আছে দেখলাম, তাই জন্য বললাম আজকে রুটি ফুটি কিছু করতে হবে না, যেহেতু তালের বড়া করব। আর হচ্ছে ওদিকে একটু পাউরুটি আনলে সবারই মোটামুটি হয়ে যাবে। তো একটু আলু ভেজে দিচ্ছি, পেঁয়াজ আর আলু একসাথেই ভাজছি এখানে, আলু ভাজা করে দেবো, টিফিনে খেয়ে নেবে। আর একটু তালের বড়া তো খাবেই সবাই, তালের বড়া হচ্ছে যখন সেখানে খাবে। এই দেখো এখানে হচ্ছে ম্যাডাম জল খাচ্ছে। শাক ভাজা হচ্ছে, এদিকে হচ্ছে মা কেটে দিয়েছে শাক, পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছে, এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন, ব্যাস ওই ভাজা হচ্ছে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা। এই মাছটা এনেছে, মানে 2 রকমই মাছ এনেছে, এই মাছটা নিয়ে এসছে, আর ওদিকে রুই মাছ নিয়ে এসছে। তো 2 রকম মাছ এনেছে, একসাথেই ওই ঝোল হবে, ঝিঙে টিঙে দিয়ে, ঝিঙে আলু দিয়ে আর কি একসাথে ঝোল করে নেবো। তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, মা ওদিকে খানিকটা এক ব্যাচ মাছ হচ্ছে দিয়ে মানে ভাজা হয়ে গেছে, তারপরে আমি এসছি, মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম। এই যে মার এগুলো ভাজা হয়ে গেছে, আর এইগুলো আমি এসে ভাজতে দিলাম। দিলে ওদিকে মা হচ্ছে টিফিন করছে, আর আমি এদিকে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। আর মেয়ে গেছে হচ্ছে ও মানে ডুগু দাদার বাড়ি, হচ্ছে ও যাবে, দাদা যাবে করে পাগল হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটুখানি দিয়ে আসলাম, একটুখানি খেলুক। দাদা এসছিল তখনও দোকানে গেছিলো, ওই জন্য আবার দিয়ে আসলাম, দাদার কাছে যাবে বলে কাঁদছে সে। দেখো ঝিঙে দিয়েছে, আলু দিয়েছে, আবার পেঁপেও দিয়েছে মায়ের মধ্যে, পেঁপেটা খেতে মা ভালোবাসে খুব। ঝিঙে আলু পেঁপে দিয়ে এখানে এই মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, আমার বড় বললো খেয়ে বেশ ভালো হয়েছে খেতে। এরকম পাতলা পাতলা ঝোল না বেশ ভালো লাগে, এই ঝিঙে আলু দিয়ে সব ঝোলগুলো বেশ ভালো লাগে খেতে। আর কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, আমি ভয়েস দিতে বসেছি, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। এখানে দেখো উচ্ছেগুলো মা সেই পাতলা পাতলা করে উচ্ছে কেটে দিয়েছে, এগুলো কিন্তু এই ছাকা তেলে ভাজে না ভীষণ ভালো লাগে খেতে, একদম কড়কড়ে হয়, এর আবার অন্য টেস্ট একদম। একটুখানি ভেজে নিয়েছি, নুন হলুদটা মাখিয়ে আগে রেখে দিই, তারপরে একদম চিপে নিই আর এই তেলের মধ্যে দিয়ে দিই, ব্যাস এইরকম একদম পুরো কড়কড়ে হয়ে যায়। আর দেখো মাছের ডিমগুলো সেই আগের দিন যে দেখেছিলাম মাছের ডিমের তরকারি করেছিলাম, আর খানিকটা কিন্তু ছিল, সবগুলো তরকারি করা হয়নি, তো সেখান থেকেই এই যে বাকি ডিমটা এগুলো ছিল। তো এইটা আর কি ভালো করে দেখো, আমি ভাঙতেই পারছি না, এত শক্ত, মানে ফ্রিজে ছিল তো এত পরিমাণে শক্ত হয়ে গেছে, ভাঙতে পারছি না। দেখো তারপরে ভালো করে 2 হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি, নিয়ে আর এখানে চচ্চড়ি হবে। এখানে দিয়েছে বেগুন, আলু আর কুমড়ো, ব্যাস আর কিচ্ছু না। পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে, পেঁয়াজ আদা বাটা দিয়েছি, আর হচ্ছে টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, নুন হলুদ, ব্যাস এই দিয়েই কিন্তু তরকারিটা হচ্ছে, বেশ কিন্তু ভালো লেগেছিলো খেতে। আর এগুলো তো ভালো করে গুঁড়ো করা যায় না, আমি ভেবেছিলাম একদম পুরো গুঁড়ো করে দেবো, কিন্তু ফ্রিজে ছিল তো মাছের ডিমগুলো একদম পুরো মানে শক্ত হয়ে গেছে, আর আমি ভাঙতেই পারছি না, মানে যা হোক করে ওইটুকুনি ভেঙেছি 2 হাত দিয়ে, তাও প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে, ভাজা ছিল ডিমগুলো। তো এই একদম মানে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিলে তরকারিটা আবার অন্যরকম একটা টেক্সচার হয়, বেশ ভালো লাগে। দেখো ওর ঠাম্মা এখানে বাড়ির সামনেটা নোংরা হয়েছে, মানে ঝাড় দিচ্ছিল আর কি, ব্যাস আমার মেয়ে দেখতে পেয়ে তার কাছ থেকে কেড়ে নিয়ে সে নিজে ঝাড় দেবে, আবার আমাকে ডাকছে আয় আয়, মানে ওকে ভিডিও করতে হবে, আয় আয় আমাকে ডাকছে। এখানে দেখো দেখো কী কী রান্না করেছে, আরেকবার দেখিয়ে দিই। পুরো ফাইনালি এখানে উচ্ছে ভাজা, শাক ভাজা, আর এই যে হয়েছে মাছের ডিমের তরকারিটা, দারুণ হয়েছিল কিন্তু খেতে এটা। আর এইখানে এই যে পেঁপে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো
তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া রান্নার এই যে ডালটাও কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে করেছি, বেশ ভালো লেগেছিলো। মাঝে মাঝে একটু পেঁয়াজ দিয়ে করলে না বেশ অন্যরকম ভালো লাগে, কারণ ডাল তো যেহেতু রোজই হয় সেহেতু একটু অন্যরকম করে করলে মাঝে সাঝে ভালো লাগে। কখনো আমি শুধু মানে বেশি করে টমেটো দিয়ে করি, কখনো সর্ষে ফোড়ন দিয়ে করি, মানে এরকম একটু ভিন্ন ভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালো লাগে। তো ছোটো মাকে দেখো এখানে একটু উচ্ছে ভাজা নিচ্ছে, ও কিন্তু আমার উচ্ছে ভাজা খায় আমার ছোটো মা, বড়টা তো মুখে জানে কিন্তু ছোটোটা ভীষণ ভালোবাসে খেতে। আর মাছ ভাজা নিয়েছি, এই দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এটা হচ্ছে সন্ধেবেলা। তামে তামে দেখো আমার ঘরের অবস্থা, দেখো 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 অবস্থাটা দেখো, অবস্থা দেখছো, দেখো দেখো এই খাট দেখো, সকালবেলা আমি পুরো গুছিয়েছি, দেখেছো, মানে এই এই করে দেখো এই অবস্থা আমার ঘর বাড়ি, কত গুছাবো। এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের সন্ধে দিয়ে নিয়েছি। তুই কি করতে আসছিস? টিকটিক, ওখানে টিকটিক আছে, টিকটিক। তমে 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 বন্ধ করে দাও, খাও 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 খাও, ওটা খাও, হ্যাঁ বন্ধ। বাহ ভালো খেতে, ভালো। তো এই দেখো সকালে যে পাউরুটি, সেই পাউরুটি ছিল, এখানে দুটো ছোটো মা খাবে আর একটা আমি চারটে এনেছিলাম, দুটো আমি খাবো, দুটো না দেড়খানা আমি খেয়েছি আর বাকি ছোটো মাকে দিয়ে দিয়েছি, ও খেয়েছে ওই টিফিনে। ওই আর একটু আলু ভাজা ছিল সেটাও নিয়ে নিয়েছি, নাহলে রাত অবধি থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে আবার ঢোকাবো ওইটুকু নিয়ে আবার খেয়ে নিলাম, ওই জন্য সেই সন্ধ্যাবেলা কিছু খাইনি, বিস্কুট খাইনি কিছু, ওই জন্য চায়ের সাথে খেয়ে নিয়েছি আলু ভাজার ওই পাউরুটিটা। এখানে দেখো ঘরগুলো গুছাচ্ছি, দেখালামই তো কি অবস্থা ঘরের, মানে এইরকম হয়, মানে সকালে গুছাবো সন্ধ্যাবেলার মধ্যে খাট ওই রকম হয়ে যাবে, মানে এই যে ছোটো খাটটা। আর এখানে সবাই বসে একটু খেলাধুলা করে, ওই জন্য এই খাটটা পাতাই রয়েছে এখানে। তো দেখো সমস্ত এই খেলনাগুলো না সব ও নিচের ঘরে সানসেটে ছিল, মা যখন নিচের ঘর পরিষ্কার করছিল তখন ঘর ঝাড়াঝাড়ি করেছে আর কি, যেরকম হয়। তো এইগুলো সব মা একদম কেচে দিয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে, তা নাহলে সানসেটে পড়ে পড়ে না পুরো ধুলো একদম কালো হয়ে গেছিলো পুতুলগুলো। আর এখন কি সুন্দর লাগছে দেখো দেখতে। মা সমস্তগুলো পুরো ভালো করে সাবান জল দিয়ে কেচে কেচে আর কদিন ধরে শুকানো হয়েছে, মানে দুদিন লেগে গেছে, মনে হয় 2-3 দিন লেগে গেছে এগুলো শুকাতে, মানে ভালো করে অতটা রোদ ওঠেনি। আর ওই একটা কালো কুকুর আছে, ওটা তো মানে 1 সপ্তাহ মনে হয় হয়ে গেছে, ওটা মানে এত পরিমাণে জল ভেতরে ঢুকেছে, ওটা চিপা যাচ্ছে না। এগুলো যেরকম একটু পাতলা চিপে দিলে জলটা চলে যায়, ওটা কিছুই করা যাচ্ছে না, ওটা এতটাই শক্ত, ভেতরে জল হয়ে আছে পুরো, মানে মানে একদম ভারী হয়ে আছে। তো সেই জন্য ওটাকে ওই আমার এই ঘরের জানলাতেই রেখে দিয়েছিলাম, ও প্রায় 4-5 দিন মতো ওই জানলাতেই ছিল, ওকে তোলা হয়নি। রোজ ওই রোদ যেত ওই সাইডটা আর ও শুকাতো। তো দেখো ছোটো মামা নিচে বসে বসে দেখো ও কাঁদছে ওখানে বসে বসে, আর পুরো মেঝেটা একদম নোংরা হয়ে আছে। বড় মা নিচে পড়ছে আর ও ওখানে বসে বসে কাঁদছে, হচ্ছে নিচে যাবে। আমি বলছি ঠাম্মা আসেনি, দাঁড়া দাঁড়া, ঠাম্মা আসুক তারপর তুই যাবি। না, ও কাঁদছে, ও দাদু যাবে। আবার এদিকে একটা ফ্রুটির হচ্ছে মাজার দেখেছে প্যাকেট, ব্যাস সেইটা নিয়ে, জুসের প্যাকেটটা নিয়ে হচ্ছে ও ওইটাই চাই এখন, ওর ওইটাই নিয়ে আর কি কান্নাকাটি করছে। আর এদিকে সর্দি হয়েছে, কাঁদছে, আমি বলছি কাঁদিস না, সর্দি হলে কাঁদলে আরো বেশি নাক টাক বন্ধ হয়ে যাবে, আরো বেশি শরীরটা কেমন লাগবে। ওই জন্য দেখো এদিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি একদম সমস্ত পুতুল আমার রেডি। আর দেখো একটুখানি আমার এর কাছে বসবো, দেখো এই যে কেন কাঁদছো তুমি, ছুটি নেই, দেখি কোথায় 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 ফুটি এখন খায় না, দাও ওটা দাও, দাও দাও, খাবি? আচ্ছা খাবি, দাঁড়া নিচে আছে, দেবো, নিচে আছে। দেখো রাত্রিবেলা খেতে বসে গেছি, একটা রুটি নিয়েছি, এখানে মাছের ডিমের তরকারি নিয়েছি, আর এই যে মোমোটা সকালবেলা মেয়ে স্কুল থেকে আসার সময় নিয়েছিল, তো ভাঙা ভাঙা এইটাই ছিল একটা, ওইটা আমি খেয়ে নিচ্ছি। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।